চলে এসেছে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মাহে রমজান। আর এই রমজানে নিজেকে স্মার্টভাবে গড়ে তুলুন। স্মার্ট গৃহিণীদের জন্য স্মার্ট কাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কানের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি গৃহিণীদের কিছু কিছু টুকিটাকি কাজ মাহে রমজান মাসে কিভাবে আগে থেকে এগিয়ে রাখবে। যে কাজগুলো আগে থেকে করে রাখলে ইফতার তৈরির সময় বা ইফতারের সময় গৃহিণীরা নিজেকে খুব হালকা মনে করবে। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি কাঁচামরিচ। আমার যতটুকু প্রয়োজন রমজান মাসের জন্য ঠিক ততটুকুই নিয়ে নিয়েছি। এই কাঁচামরিচ রমজান মাসে মাস্ট বি খুবই প্রয়োজন হয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মটরশুঁটি। অনেকেই আছে রমজান মাসের ইফতারিতে মটরশুঁটির পোলাও বা বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। তারা চাইলেই কিন্তু প্রতিদিনের বাছাবাছি বা কাটাকাটির যেগুলো ঝামেলা থাকে সেগুলো থেকে রেহাই পেতে পারেন। এবার এই মটরশুঁটিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব ফ্রোজেন করে রাখার জন্য। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দেখুন আমি সবগুলো মটরশুঁটি ছিলে নিয়েছি। এইগুলো কিভাবে ফ্রোজেন করে রাখলে একদম সতেজ টাটকা মনে হবে সেই পদ্ধতিটাই দেখিয়ে দিব। তার আগে এখানে আমি মরিচের বুটাগুলো ভালো করে ছাড়িয়ে নিব একটা একটা করে। যেগুলো পচা বা ভাঙা সেগুলো বাদ দিয়ে একদম ফ্রেশ কাঁচামরিচগুলো নিয়ে নিব। মরিচগুলো দেখুন এখানে আমি সবগুলো মরিচের বোটায় ছাড়িয়ে নিয়েছি, একদম ফ্রেশ মরিচগুলো নিয়ে নিয়েছি। মরিচগুলো আমি ভালো করে ধুয়ে নিব। এরপরে মরিচগুলো ফ্যানের বাতাসে অথবা কিচেন টাওয়াল দিয়ে ভালো করে শুকিয়ে নেব, যাতে মরিচের গায়ে কোনোভাবে পানি লেগে না থাকে। এখানে আমি কিছু পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি ফ্রোজেন করে নেব, তার জন্য ভালো করে পেঁয়াজগুলো ধুয়ে নিতে হবে। আমি যে মটরশুঁটিগুলো খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেই মটরশুঁটিগুলো কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় তার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা হাঁড়িতে আগেই পানি গরম বসিয়ে দিয়েছিলাম। পানি যখনই এরকম গরম হয়ে আসবে তখন এখানে আমি 1 চা চামচ ভিনেগার আর 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে তেল আর ভিনেগার ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব খোসা ছাড়ানো মটরশুঁটিগুলো। এবার অনবরত নেড়েচেড়ে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। মটরশুঁটিগুলো এভাবে সংরক্ষণ করে 1 মাসের জন্যও রেখে দিতে পারেন, আবার সারা বছর জন্যও রেখে দিতে পারেন। মটরশুঁটিগুলো ভিনেগার দিয়ে সিদ্ধ করে নেওয়ার কারণে এর কালারটা একদম সবুজ আর সতেজ থাকবে। মটরশুঁটিগুলো যখনই 2 মিনিটের মতো সিদ্ধ করে নেওয়া হয়ে যাবে তখনই মটরশুঁটিগুলো পানি থেকে উঠিয়ে নিয়ে একটা ডালাতে রেখে দিব, মটরশুঁটি থেকে যাতে পানি ভালোভাবে ঝরে যায়। এইদিকে দেখুন পেঁয়াজ আর মরিচগুলো একদম শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে, কোনোভাবে হাতে পানি লাগছে না। দেখুন এভাবেই সবগুলো শুকিয়ে নিতে হবে। আমি এই কাজগুলো রাত্রেবেলায় করে রেখেছিলাম, সারা রাতে একদম এগুলো শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে, তাই এক্সট্রাভাবে এগুলো মুছে নেওয়ার প্রয়োজন হয়নি। এবার পেঁয়াজগুলো আমি আমার পছন্দ মতো কাটিং করে কেটে নিব। মরিচগুলোও দেখুন কতটা শুকনো ঝরঝরা হয়ে গেছে। মরিচগুলো আমি আমার পছন্দ মতো শেপে কেটে নেব। মরিচগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এই মরিচগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। আপনারা চাইলে পলি ব্যাগে অথবা জিপলপ ব্যাগে রেখে ফ্রোজেন করে নিতে পারেন। মরিচ এভাবে কেটে রেখে দিলে রান্না করার সময় কোনো টেনশন থাকবে না, আর প্রয়োজন অনুযায়ী বের করে নিয়ে রান্না করে নিতে পারবেন। এখানে এবার আমি পেঁয়াজগুলো ফ্রোজেন করে নিব, তার জন্য একটা বাটিতে পেঁয়াজও আমি নিয়ে নিলাম। এগুলোকে আমি ফ্রোজেন করতেছি শুধু রমজান মাসের জন্য। পেঁয়াজ 1 মাসের বেশি সংরক্ষণ করা যায় না, কারণ এর ক্ষতিকারক ব্যাকটেরিয়া জমে এর উপকারিতা নষ্ট করে দেয়। এবার এখানে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি, এগুলো ফ্রোজেন করে নিই। মটরশুঁটির গায়ে কিন্তু কোনো রকম পানি লেগে নেই, একদম শুকনো ঝরঝরা হয়ে গেছে। এখানে দেখুন আমি কিছুটা মটরশুঁটি পলিব্যাগ থেকে ঢেলে নিচ্ছি। এগুলো আমার গত বছরের ফ্রোজেন করা ছিল। আজকে মটরশুঁটির মধ্যে আর ফ্রোজেন করা মটরশুঁটির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তো আমি যেভাবে মটরশুঁটি সংরক্ষণ করার পদ্ধতিটা দেখিয়ে দিলাম, এভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রেখে দিলে সারা বছর একদম ফ্রেশ তাজা আর সতেজ মনে হবে। মটরশুঁটিগুলো এভাবে আপনারা চাইলে একটা বাটিতেও ফ্রোজেন করে রেখে দিতে পারেন, আবার জিপলোর ব্যাগেও
ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যারা সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করতে চান তারা চাইলে আরও বেশি করে মটরশুঁটি নিয়ে নিতে পারেন। এবারে দেখুন আমি 1 সপ্তাহ আগে কাঁচামরিচ আর পেঁয়াজ ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সেগুলো কতটা টাটকা আর সতেজ আছে সেগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলেই কিন্তু রমজান মাসের কাজের ঝামেলা এড়াতে এভাবে কিছুটা কাজ এগিয়ে নিতে পারেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এইদিকে দেখুন আমি লেবুর রস ফ্রোজেন করে রেখেছি রমজান মাসের জন্য। রমজান মাসে কিন্তু লেবুর শরবতটা সবারই কিন্তু খুব জনপ্রিয় হয়ে ওঠে, তাই প্রতিদিন লেবু কাটাকাটি ঝামেলা ছাড়াই এভাবে আপনারা লেবু ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমি অফ ক্যামেরায় এই কাজগুলো করে নিয়েছি। রমজান মাসের জন্য লেবুর রস এভাবে ফ্রোজেন করে রেখে দিলে ইফতারের সময় প্রয়োজন অনুযায়ী বের করে নিয়ে শুধু শরবতের মাঝে গুলিয়ে নেবেন। এগুলোকে আমি একটা বাটিতে করে রেখে দিব ফ্রিজে। এভাবেই যারা রমজান মাসের কাজ এগিয়ে নিতে চান তারা চাইলেই কিন্তু এই পদ্ধতিগুলো ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছে, আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।